আমার মেয়ে ইউটিউবে ভিডিও দেখে তার তেলে পিঠা খাইতে মন চাইছে, তারে বানিয়ে খাওয়াইলাম আজকে। দেখেন পিঠাটা অনেক সুন্দর হয়েছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। সবাই বেশি বেশি করে সাপোর্ট করবেন, শেয়ার করবেন। ভিডিওটা শুরু করলাম, সবাই ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। এখানে সিদ্ধ চাল নিয়েছি আমি। সিদ্ধ চাল দিয়ে তেলে পিঠাটা বানাইলে অনেক ভালো হয়, এই জন্য সিদ্ধ চাল নিয়েছি। সিদ্ধ চালের ভিতরে দিয়ে দিলাম চিনি, 2টা ডিম দিয়ে একদম পেস্ট করে নিব। কিছু গুড় দিয়ে দিলাম, গুড় ছিল বাসায়, আখের গুড়। অল্প পরিমাণ পানি দিয়ে দিলাম, দিয়ে ব্যাটারটা করে নিব। ভাবছি ভিতরে দানা দানা আছে, দানা দানা নাই, পরে আবার করি নেই। দেখেন কি সুন্দর হয়েছে। এখন কিছু পরিমাণ লবণ দিয়ে দিব, ভালোভাবে মিশিয়ে নিব লবণ দিয়ে। এখন ভাজতে চলে যাব। একদম নর্মাল সংক্ষেপে বানাইলাম পিঠাটা। তেল দিয়ে দিব। আমি অত তেলের পিঠা পছন্দ করি না। প্রথমত এটা দিছি, এটা সুন্দর হয় নাই, পরে ছোট আবার একটা বাটি দিলাম। প্রথমে এটা দিছি মতন ভালো হয় নাই। তেলটা গরম হয়ে গেছে। এখন এটার ভিতরে পিঠার ব্যাটারটা দিয়ে দিব। এটা নিচে লেগে গেছে, কিন্তু উল্টা নাই পিঠাটা। পরে আমি এটা উঠিয়ে নিছি, এই যে বাটির ভিতরে দিয়ে দিছি। বাটিরগুলো একদম একরকম শেপ আসছে, সবগুলো এক একে ভেজে নিব। পিঠাগুলো খেতে অনেক মজা হয়েছে। ওই যে আমার পাশের ভাবিরও দিয়েছি, আমরাও খাইছি। একে একে সবগুলো পিঠে ভেজে নিব। দেখেন কি সুন্দর। সিদ্ধ চালের ভাতের চাল দিয়ে বানাইলে পিঠাটা নরম হয়, খেতেও ভালো লাগে। আতপ চাল দিয়ে করলে পিঠাটা শক্ত হয়। সবগুলো পিঠা ভাজা হয়ে গেছে প্রায়, বাকিগুলো পরে ভাজবো। ভাজতে ভালোই লাগছে, একদম এক শেপে হয়েছে, গোল 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 গোল। পিঠা ঠান্ডার সময় খেতে ভালো লাগে, আর নাইলে শীতের সময়। কিন্তু আমার মেয়ে ইউটিউবে দেখে এর খাইতে ইচ্ছে করছে, এজন্য ওর জন্য বানাইছি। আবারও এটা দিছে, আবারও একই অবস্থা হয়েছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। বেশি বেশি করে শেয়ার করবেন।